আমাদের মধ্যে অনির্বাণ চক্রবর্তী ভবাবার তার বাবা মা ঠাকুরদা সবাই ভবারই শিষ্য, ব্যারাকপুর থেকে এসছেন, খুব ভালো গান গাইবে। তোমরা সবাই বসো, দুটো তিনটে করে গান করে। ওখানে দীপালি দিয়ে এসছে, তা এখানে আমাদের সুস্মিতা আছে, সুব্রামা আছে, অনেকেই গান গাওয়ার লোক আছে, কিন্তু ভবার ইচ্ছা কতক্ষণ চলবে জানি না। আর আমাদের মিঠু আছে, এই যে দেবকুমার গুহর ছেলে, এই যে জয় বাবা, খুব ভালো ধ্বনি দেয় আশ্রমের। জয় বাবা। আমাদের সবচেয়ে আজকে সাউন্ডটা বলার পরে একটু বেশি ভালো লাগছে। আর আমাদের সব সময় ভিডিও শুটিং করে আমাদের অজয় ভাই। অজয় আমার পুত্র সম, যেখানেই ডাকে সেখানেই চলে যায়, হাজার কাজ। আজকেও তার অন্য জায়গায় প্রোগ্রাম ছিল। আমি বললাম, অজয় তুমি যদি আমার তুষার বাবার বাড়িতে ছবিটা তুলো, অন্য জায়গায় একটা ব্যবস্থা করে, তাহলে একটু ভালো হয়, কারণ তুমি আশ্রমের সমস্ত ভিডিওটা তুমিই করো। তা ও রাজি হয়েছে, তার জন্য আমরা আনন্দিত। আর যাদের যাদের বাচ্চাদের পরীক্ষাটা রুক্ষা আছে, শ্রাবণের মেয়েটা ছেলেটা, তাদের প্রসাদ দাও। যাদের তারা আছে তারা চলে যাও, যাদের তারা নেই যতক্ষণ পারো বসে থাকো। জয় বাবা। সবার দীপালি। যে নামেতে পাথর ভাসে বোবাই কথা বলে রে, মধুমাখা হরি নাম বলো রে, একবারে বলো রে, মধুমাখা হরি নাম বলো রে। হ্যাঁ মা আসো। জয় বাবা। আরে পাগলকে ওখানে দেওয়া আছে, পাগলকে প্রণাম করে চলে যাও। আমরা অত প্রণাম সহ্য করতে পারি না, পায়ে ব্যথা। যেন কই যায় কানে, ভয় কি রে আমি আছি, ভয় কি রে আমি আছি, তোরি সনে কি যেন কই যায় কানে, কি যেন কই যায় কানে। জয় বাবা। প্রতি পদক্ষেপে পাপেরই ছায়া, প্রতিক্ষণে ঢেকে ফেলে অনিত্য কায়া। প্রতি পদক্ষেপে পাপেরই ছায়া, প্রতিক্ষণে ঢেকে ফেলে অনিত্য কায়া। চারিদিকে ছেয়ে আছে কুহকিনী মায়া, চারিদিকে ছেয়ে আছে কুহকিনীর মায়া। পালাবার নাই স্থান এই ত্রিভুবনে, চারিদিকে ছেয়ে আছে কুহকিনীর মায়া। পালাবার নাই স্থান এই ত্রিভুবনে, কে যেন কয়ে যায় কানে, কে যেন কয়ে যায় কানে। কে আছে আমার রে এ যে আলেয়া, মরুভূমির মরীচিকা উত্তপ্ত হাওয়া। কে আছে আমার রে এ যে আলেয়া, মরুভূমির মরীচিকা উত্তপ্ত হাওয়া। ভবার ভরসার ছবি ওই মহামায়া, ভবার ভরসার ছবি ওই মহামায়া। মা ভই মধুর ধ্বনি শুনি শ্রবণে, ভবার ভরসার ছবি ওই মহামায়া। মা ভই মধুর ধ্বনি শুনি শ্রবণে, কে যেন কয়ে যায় কানে, কে যেন কয়ে যায় কানে। ভয় কি রে আমি আছি, ভয় কি রে আমি আছি, তোরি সনে কে যেন কয়ে যায় কানে, কে যেন কয়ে যায়
জয় বাবা, জয় বাবা। সব সময় বলে যাচ্ছে সবারই কানে কানে কি করতে হবে কি করতে হবে না। কান যদি ঠিক মতো থাকে, শুদ্ধ কান থাকলে তার কথা ঠিক মতো শোনা যাবে, ঠিক মতো চলা যাবে। জয় বাবা। ধরো। আঘাতে আঘাতে চূর্ণ করি দাও, আঘাতে আঘাতে চূর্ণ করি দাও আমার হৃদয় খানি। ভেঙে চুরে প্রভু এক করে দাও নিরসে সরসে ছানি। আঘাতে আঘাতে চূর্ণ করি দাও আমার হৃদয় খানি। ভেঙে চুরে প্রভু এক করে দাও নিরসে সরসে ছানি। সহিবার দিও ধৈর্য, কামনা বাসনা কেটে ফেলে দিয়ে করাও তোমারই কার্য। সহিবার দিও ধৈর্য, কামনা বাসনা কেটে ফেলে দিয়ে করাও তোমারই কার্য। তুমি যে আমার আমি যে তোমার, তুমি যে আমার আমি যে তোমার, এই মাত্র যেন জানি। ভেঙে চুরে প্রভু এক করে দাও নিরসে সরসে ছানি। আঘাতে আঘাতে চূর্ণ করে দাও আমার হৃদয় খানি। ভেঙে চুরে প্রভু এক করে দাও নিরসে সরসে ছানি। অপরাধের যত কিছু, অপরাধের যত কিছু করিবই আমি, শোনো গো প্রভু তুমি থেকো শুধু পিছু। অপরাধের যত কিছু করিবই আমি, শোনো গো প্রভু তুমি থেকো শুধু পিছু। পতিত পাবন জানে সর্বজন, পতিত পাবন জানে সর্বজন, ভবাকয় বেদে শুনি। ভেঙে চুরে প্রভু এক করে দাও নিরসে সরসে ছানি। আঘাতে আঘাতে চূর্ণ করে দাও আমার হৃদয় খানি। ভেঙে চুরে প্রভু এক করে দাও নিরসে সরসে ছানি। আঘাতে আঘাতে চূর্ণ করে দাও আমার হৃদয় খানি। ভেঙে চুরে প্রভু এক করে দাও নিরসে সরসে ছানি। নিরসে সরসে ছানি, নিরসে সরসে ছানি। জয় বাবা। অনির্বাণ চক্রবর্তীকে উত্তরীয় পড়াচ্ছেন আমাদের তাপস সেন। এই যে তাপস ডেকোরেটিং করেছে, সব দেখছো কত সুন্দর। তা এইরকম বিনামূল্যে সব জায়গায় ডেকোরেটিং করে দেবে, যে ডাকবে। ঠিক আছে, শুধু তুষার বাবার করে দিলে তো হবে না, বাড়ির পাশে। তা সেই তাপস এখন বরণ করে নিচ্ছে আমাদের অনির্বাণ চক্রবর্তীকে। জয় বাবা, জয় বাবা। সংসারে সন্ধান মেলে সাধনার। অনেকে বলে সংসার করলে তো আর ঠাকুরের নাম করা যায় না, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। যদি খুঁটে পাকড়ে ধরো, তাকে যদি ধরে যা ইচ্ছা তাই করতে পারো। যত দুষ্কর্ম আছে সব করো, কিন্তু তাকে ধরে করো। আর তাকে ছেড়ে যদি তুমি গঙ্গার স্নানে স্নান করো না, বিষ্ণার জলে স্নানের সমান হয়ে যাবে। তাকে ধরে যা ইচ্ছা, যত নোংরা কাজ আছে সব করতে পারো,
কোনো অসুবিধা নেই। ভবা পাগলা বলছে সংসার করো, ছেলে মেয়ে যত পারো করো, কোনো অসুবিধা নেই, যত পারো সংসার চুটিয়ে করে যাও, কিন্তু একমাত্র তাকে ধরে রাখো, ফুটে পাকড়ে রাখো। ফুটে যদি তাকে না ধরে কিছু করো তাহলে অগাধে ডুবে যাবে। অনেক বুদ্ধি অনেক বিবেচনা করে চলে তো সবাই। যারা ভবাপালা বলতেন সবাই অনেক যুক্তি বুদ্ধি করেছো, যোগফলটা মা টেনে যাবে শেষকালে, হিসাব করে চলতে হবে না। সেই জন্যে প্রথম হিসাব কি, যার জন্য এসেছো তার নামটা আগে নাও, যত ছোট হোক। ভবাপালা গর্ভ অবস্থায় মায়েদের দীক্ষা দিয়ে দিত। বা এই যে যার কথা বলতে বলতেই এর মা গর্ভ অবস্থা, ঠিক আছে, ওদের বাড়ির অন্যান্য ওর জেঠিমা টেঠিমা যারা আছে, মানে ঠাকুমা সবারই দীক্ষা হয়ে যাচ্ছে। তাই এখন ঠাকুমা বলে যে সন্ধ্যার তো আর দীক্ষা হবে না, মানে ওর মায়ের নাম সন্ধ্যা। হ্যাঁ, বলে কেন হবে না? পাগল বললেন, বলে যে না ও তো গর্ভবতী। বলে এটাই তো প্রকৃষ্ট সময়, ওই ছেলে খুব ভালো হবে এবং ও আর কোনোদিন দীক্ষাই নিতে হবে না। তাই এই ছেলে দেখো কথা বলতে বলতে বেরিয়ে গেল, এই সেই ছেলে, বুঝেছো? যত ভালো জগতে হয়েছে ছেলে মেয়ে জানবে তার পিতামাতা, ওরজাত গর্ভজাত সন্তান, পিতামাতার কিছু মানে অবদান আছে। আমাদের দেশে এই পিতামাতার খুব অভাব হয়ে গেছে। মানে অন্যান্য জায়গায় দেখা যায় যেখানে ছেলে মেয়ের জন্যে পিতামাতারা আগে থেকেই কামনা বাসনার ঊর্ধ্বে গিয়ে ঈশ্বর সাধনায় ব্যাপৃত থাকে। আগের দিনে এটা থাকতো, আগের দিনে মায়েদের গর্ভবতী হওয়ার পরে তাকে ধর্মশাস্ত্র পাঠ করাতো, রামায়ণ পাঠ করাতো, অমুক করাতো, তমুক করাতো। ও মা চলে যাচ্ছিস নাকি তোরা? তোর বউ তোরা চলে গেলে আমরা তো অন্ধকারে যাবো রে। প্রসাদ নিয়েছে? আচ্ছা, তাই যাই হোক, তা সেই যে করতো। এখনকার দিনে সেটা নেই। এখনকার দিনে কি হলো, যত পারো যাও মুরগির মাংস খাও আর যা ইচ্ছা তাই করো। দেখা গেলো ছেলেও পঙ্গু হয়ে গেলো, ল্যাংড়া হয়ে গেল, হামেশা তারপরে 3 বছরই রোগ এসে গেল। হবে না তো কি হবে? যাই হোক, ঠাকুরের নাম নিয়ে যা। আমাদের প্রান্তিক গুরু, তার নাম আমি বলবো না কার হয়েছে, আমার গুরুদেব ছোট এখানেই আছে মলডোরে, তাদের নাম বললে তারা রেগে যায়, বলে আমার নাম তুমি বলবে না, কারণ এটা তোমার বাড়ি। তাহলে আমার বাড়ির আমার একটা গুরুদেব আছে ছোট্ট প্রান্তিক গুরু, এই অর্ডিন্যান্স ফ্যাক্টরির কাছেই থাকে। তা সেও পিতামাতা দীক্ষা নিয়েছে, তার ইচ্ছা হয়েছে সেও দীক্ষা নেবে, বুঝলো? সেও দীক্ষা নিয়ে নিয়েছে। ত্রিপর্ণা এও দীক্ষা নিয়েছে অল্প বয়সে, ঠিক আছে। তা দেখো তারা কত সুন্দর সুন্দর ছেলে মেয়ে তৈরি হয়েছে। আর যতই সুন্দর দেখবে ভালো ভালো, উল্টাপাল্টা হয়ে গেলে সব যাবে জগা খিচুড়ি। তার জন্য ঈশ্বরের নামটা সবসময় কাছে রাখো। যে কোনো গুরুর নাম করো, কিন্তু ধরে রাখো তাকে। তাকে ধরে তুমি বিষ্টার জলে স্নান করবে তো গঙ্গার জলে স্নানের সমান হবে। আর তাকে ছেড়ে যদি গঙ্গার জলে স্নান করো, ও নর্দমার জলে স্নানের সমান হবে। অতএব তাকে ধরে যা ইচ্ছা তাই করো। ব্যবসা করো, ইলেকট্রিকের ব্যবসা করতে পারো, বাবা মেডিসিনের ব্যবসা করতে পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। জয় বাবা, ধরো গান। সংসারে সন্ধান মেলে সাধনার পদাবলী, সংসারে সন্ধান মেলে সাধনার পদাবলী, সংসারে সন্ধান মেলে সাধনার পদাবলী। যার যে পথ, যার যে মত, যার যে পথ, যার যে মত ভিন্ন নয় রে কৃষ্ণ কালী, সংসারে সন্ধান মেলে সাধনার পদাবলী। যার যে পথ, যার যে মত, যার যে পথ, যার যে মত ভিন্ন নয় রে কৃষ্ণ কালী, সংসারে সন্ধান মেলে সাধনার পদাবলী, সংসারে সন্ধান মেলে সাধনার পদাবলী। কারো কিছু বাধা মেনো না, নইলে তুমি পথ পাবে না। কারো কিছু বাধা মেনো না, নইলে তুমি পথ পাবে না। গমনাগমন শ্রীরাধা রমন, গমনাগমন
দলাদলি গমনাগমন শ্রীরাধারমন গমনাগমন শ্রীরাধারমন ছেড়ে দাও সব দলাদলি সংসারে সন্ধান মেলে সাধনার পদাবলী সংসারে সন্ধান মেলে সাধনার পদাবলী ভবার মতে মত নিও না নিজ অনুমতি সাধনা ভবার মতে মত নিও না নিজ অনুমতি সাধনা আপন আপন ইষ্ট মিষ্ট আপন আপন ইষ্ট মিষ্ট এই তো ভবার নিয়মাবলী আপন আপন ইষ্ট মিষ্ট আপন আপন ইষ্ট মিষ্ট এই তো ভবার নিয়মাবলী সংসারে সন্ধান মেলে সাধনার পদাবলী সংসারে সন্ধান মেলে সাধনার পদাবলী যার যে পথ যার যে মত যার যে পথ যার যে মত ভিন্ন নয় রে কৃষ্ণ কালী সংসারে সন্ধান মেলে সাধনার পদাবলী সংসারে সন্ধান মেলে সাধনার পদাবলী সংসারে সন্ধান মেলে সাধনার পদাবলী জয় বাবা। অনির্বাণ অনেক গান করতে পারে, খুব ভালো গান করতে পারে, অনেকক্ষণ ধরে করতে পারে, কিন্তু আমাদের সময় অভাব, তার জন্যে আস্তে আস্তে আমাদের তো এই হবে। অরুণ একটা গান করুক, তারপরে দীপালি আর সুস্মিতা গান করার পরে পড়ে যাবে। প্রসাদ নে, প্রসাদ মিষ্টি খেয়েছিস? পায়ের পুজো করতে আমি কেমন সেজেছি, পায়ের পুজো করতে আমি কেমন সেজেছি, রক্ত বস্ত্র নীল চাদরে, রক্ত বস্ত্র নীল চাদরে অঙ্গ ঢেকেছি, মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি, মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি, মাথায় আমার ঝাঁকড়া চুল অপমানটি সাধনার ফুল, মাথায় আমার ঝাঁকড়া চুল অপমানটি সাধনার ফুল, নিন্দা আমার কানের দুল, নিন্দা আমার কানের দুল, তাই দুলিয়ে দিয়েছি, মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি, মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি, মাথায় আমার ঝাঁকড়া চুল অপমানটি সাধনার ফুল, মাথায় আমার ঝাঁকড়া চুল অপমানটি সাধনার ফুল, নিন্দা আমার কানের দুল, নিন্দা আমার কানের দুল, তাই দুলিয়ে দিয়েছি, মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি, মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি, পটুবাকো কণ্ঠমালা তাতেই নিতে মনের জ্বালা, পটুবাকো কণ্ঠমালা তাতেই নিতে মনের জ্বালা, লাঞ্ছনা মোর দিচ্ছে দোলা, লাঞ্ছনা মোর দিচ্ছে দোলা, তাই এগিয়ে চলেছি, মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি, মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি, হাসি ঠাট্টা কানা কানি রাতেই, হাসি হাসি ঠাট্টা কানা কানি ওই তো মায়ের অভয় বাণী,
মা ভই প্রতিধ্বনিয়া শুনতে মা বই প্রতিধ্বনি শুনতে মা বই প্রতিধ্বনি আমি শুনতে পেয়েছি মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি কামিনী কাঞ্চন নিয়ে মায়ের পায়ে বাবা ছিল বোঝাই। সংসারী কামিনী কাঞ্চনী থাকতো কাঞ্চন নিয়ে মায়ের পায়ে দেই বুঝায় বাবা কয় তাই মুক্ত হয়ে পুজো বাবা কয় তাই মুক্ত হয়ে পুজো সেরেছি মায়ের পুজো করতে আমি মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি রক্ত বস্ত্র নীল চাদরে রক্ত বস্ত্র নীল চাদরে অঙ্গ ডেকেছি মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি মায়ের পুজো করতে আমি কেমন সুব্রমা চলে আসো তাড়াতাড়ি জয় বাবা জয় বাবা এটা পাগল বলতেন আমার নাক জলের দাগ এটা থাকলে তো খুবই সুন্দর। আমার একটা ছোট্ট কথা বলার আছে। আমাদেরই মানে মহারাজের ভক্ত শিষ্য দিদি বোন আমাকে বলছিলেন যে মহারাজ তো আপনাকে আপনার সামনে বসতে দিয়েছেন, আমি তো পালিয়ে বেড়াচ্ছি, একটু দূর থেকে বসি। তার কারণ আমার তো মনে আছে যখন আমরা শাস্ত্র শিক্ষা করতাম, ছোটো ছোটো শাস্ত্র যখন আমাদের পড়াতো, তখন দেখেছি যে ঠাকুর রামকৃষ্ণকে শিব বিবেকানন্দ বলছিলেন, উনি তো কিছুতে বিশ্বাস করতেন না, ঠাকুর বাকুর এগুলো আবার কি। তো বলছেন যে আমি দেখি তো তোমার মায়ের কাছে গিয়ে বসি। তো মায়ের কাছে যখন বিবেকানন্দ গিয়ে বসেছেন, ঠাকুর বলছেন যা না বাবা যা, বস না, মাকে গিয়ে দেখ। কিছুক্ষণ পরে দেখছি ধ্যান করতে গিয়ে দেখছি ডুবে যাচ্ছে। ঠাকুর তো বুঝতে পারছেন যে ডুবে যাচ্ছে মানে, কিন্তু মায়ের মধ্যে ডুবে যাচ্ছে। তো বলছে ডুবে সালা ডোব, সালা ডোব। তা বিবেকানন্দ তো ডোবার জিনিস না, তিনি তো শিব, ডুববে কোথায়। কিন্তু ঠাকুরকে উনি পরীক্ষা করতে গেছিলেন। সেই জন্য পাগলের হৃদে তো আমি ওনার পাশে কতক্ষণ বসে থাকবো, আমারও তো সেই অবস্থা হতে পারে। সেই কারণেই সেই বোনকে বলি যে কাছাকাছি, ওই যে পাগল বলতেন, পাগলের ভাবা পাগলার ভালোবাসা অমুকের মুরগি পোষা। ও যাই হোক সেটা বলতে পারলাম না, তাই বলতেন ওই জন্য একটু দূরে দূরে থাকি, কারণ দেখেছি তো পাগলকে। ঠিক আছে, যেমন আমরা দেখেছি, আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করতাম একটা রকমের খাতা বেরোতো, সেই খাতাটার মধ্যে লেখা থাকতো বঙ্গলিপি। আমরা করতাম কি, আমরা দুষ্টু ছিলাম তো অল্প বিস্তর, তো আমরা বঙ্গের আগে ল দিয়ে দিতাম, তো লবঙ্গ, আর লিপির আগে জি দিয়ে দিতাম, বর্গজ রস্যি, জিলিপি, লবঙ্গ জিলিপি। তো ভবা পাগলা ছিলেন তেমনি লবঙ্গ, যেমন ঝাল ছিলেন তেমনি জিলিপিও ছিলেন। তাই আমরা ওইটাকে তো এখনো ভয় করে চলি। জয় বাবা। পরালো মুন্ডমালা আমার শ্যামা মায়ের গলে, কে পরালো, কে পরালো মুন্ডমালা আমার শ্যামা মায়ের গলে, পারে নাই কি পরাতে সে গেথে মালা বন ফুলে, পারে নাই কি পরাতে সে গেথে মালা বন ফুলে, কে পরালো, কে পরালো।
নাচে পশি নিয়ে কি ভীষণ মূরতি তাহার, কি ভীষণ মূরতি তাহার, কপালে সদা আগুন জলে কে পরালো। মায়া আমার ভক্তের কারণ, মায়া আমার ভক্তের কারণ, করেন সে যে সমন দমন, করেন সে যে সমন দমন, ভবার নাই কোনোই ভয়, ভবার নাই কোনোই ভয়, থাকে সদা মায়ের কোলে কে পরালো, কে পরালো মুন্ডমালা আমার শ্যামা মায়ের গলে, পারে নাই কি পরাতে সে গেথে মালা বন ফুলে, পারে নাই কি পরাতে সে গেথে মালা বন ফুলে কে পরালো, কে পরালো, কে পরালো। এবার আমাদের মধ্যে দীপালি দে দুটি সঙ্গীত পরিবেশন করবে, তারপরে হ্যাঁ আচ্ছা একটা উত্তরীয় পড়াচ্ছে শুভ্রা মাকে, আমাদের ছোট্ট মা। এদিকে অহিন্দিতা দিতা অহিন গীতা ও গীতা আর কাকে পড়াবি, এটা কাকে পড়াবি? তুই পড়বি না, ওকে পড়ে দে। শুভ্রমাকে শুভ্রমাকে পড়াচ্ছে আমাদের ছোট্ট মা। হ্যাঁ পড়িয়ে দাও। জয় বাবা পাগলা কি হাততালি দাও। জয় বাবা। চলো। দমদম ক্যান্টনমেন্ট রবীন্দ্রনগর, রবীন্দ্রনগর তুষার কান্তি ভট্টাচার্য এবং আমাদের বাণীমা তার গৃহে ভবার গানের আসর, ভবার পূজা খুব সুন্দরভাবে পরিবেশিত হচ্ছে। আর কিছুক্ষণ পরেই আমাদের এই অনুষ্ঠান শেষ হতে চলেছে। তা আমরা চাই বছর বছর এই অনুষ্ঠানটা হোক এবং এইরকমভাবেই প্রতিটা গৃহেই যেন ভবার নাম গান, সবারই নাম গান হতেই পারে, তো ভবার নাম গান হলে প্রিয়জনের প্রিয় কথা আমাদের ভালো লাগে, সেই জন্যই আমরা বললি ভবার নাম গানটা যেন হয়, তাহলে আমরা খুব আনন্দ পাব এবং গৃহের কল্যাণ হবে শুধু না, পারিপার্শ্বিক যত আছে প্রত্যেকেরই এই মহানাম মন্ত্রের মধ্য দিয়েই আমরা সেই কল্যাণ সাধিত করতে পারব। আজকে ভবার কাছে এই প্রার্থনা করি আমাদের সবার যেন ঈশ্বরের উপর মতি হয় এবং আমাদের মনুষ্য জীবন, দুর্লভ মনুষ্য জীবনের সার্থকতা লাভ করতে পারি। পরম গুরু ভবা পাগলার সাধনা সঙ্গীতের মাধ্যমে আমরা এতক্ষণ অনেক তার বাণী, তার আদর্শ গ্রহণ করতে পেরেছি। এর মধ্য দিয়েই আমরা তার কাছে পৌঁছাতে পারবো। শুধু কথার কথা নয়, শুধু সাহিত্য রচনা নয়, শুধু কথার
শব্দগুলো শুনলাম, বাড়ি গিয়ে আবার যাকার তাই থাকলাম, সেটা হলে হবে না। আমাদের ব্যবহারিক জীবনে এটা যেন আমরা পরিবর্তন এনে সেটা পালন করতে পারি। আমরা যা ছিলাম আজকের পরে যেন আর একটা কিছু পরিবর্তন, নতুন জগৎ হতে পারে, এটা যেন আমরা লাভ করতে পারি। নাহলে যা ছিলাম তাই আছি, মাঝখানে আমাদের এই গান বাজনা শুনলাম, সব কিছু আনন্দ হলো, ওটা রিক্রিয়েশন মতো যেন না হয়, এটা যেন ক্রিয়েশন কিছু একটা হয়, যেন আমাদের মনুষ্য জীবনের সার্থকতা লাভ করতে পারি। এই সংক্ষিপ্ত বাক্য পুষ্পাঞ্জলি এখানেই সমাপ্ত করছি। আমাদের তুষার বাবা কিছু বলবে, তোমরা সবাই এসেছো, সে আনন্দে আত্মহারা আপ্লুত, তাই আমাদের তাই বাবা কিছু বলুক। আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে এবং বাবা পাগলাকে প্রণাম জানিয়ে আজকে একটা ঘটনার কথা বলি, সেটাও পাগলেরই কৃপা। এই যে তাপস দেখছেন, তাপস এবং আমার তাপসের যে ছেলে, সে আমার পুত্র সম, ওরাই সব কাজ করেছে। এবং এই যে প্রসাদটা আপনারা নিচে পাচ্ছেন, সেটা ওদেরই দায়িত্ব ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত 4টের সময় খবর আসলো, না এটা বলতে হয়, পাগলের কৃপা বলতে হয়, পাগলের কৃপা বলতে হয়, এটা তার কোনো একটা বলবো না, ঠিক আছে, যাই হোক, সেখানে কোনো সমস্যা হয়েছে। আমার পুত্র সম সুশোভনী সেটা তৈরি করেছে, এটা পাগলেরই কৃপা। বাকিটা যখন আমাকে বলতে বারণ করছে আমি বলছি না। এটাতে আমি কি করে করলাম, এই প্রসাদটা পাগলের কৃপা ছাড়া হতো না। সেই জন্যে তাপস এবং তাপসের ছেলে দুজনের জন্যে আমি তাপসকে একটু বরণ করে নেব। সেই বরণ আমার পরম পূজ্য গুরুদেব উনি করবেন। গাহো মুখে নাম শ্রী রাধা সেন, দুটি অঙ্গে গৌরা গুরু হরি, দুটি অঙ্গে গৌরা গুরু হরি, দুটি অঙ্গে গৌরা গুরু হরি। গাহো মুখে নাম শ্রী রাধা সেন, দুটি অঙ্গে গৌরা গুরু হরি। জয় বাবা। নিচে নিচে গো, নিচে নিচে গো, নিচে নিচে গো, সবারে শোনা আনন্দে ভুবনে খানি উঠুক ভরি, দুটি অঙ্গে গৌরা গুরু হরি, দুটি অঙ্গে গৌরা গুরু হরি। তোমার যত পাপ আরে মহাপাপ, আরে যত কলুষিত কুৎসিত, হরি হরি বলো, ভালো করে শোনো। তোমার যত অনুতাপ আরে মহাপাপ, আরে যত কলুষিত কুৎসিত, এক হরি নামে যাবে সব থেমে, এক হরি নামে
যাবে সব থেমে, উন্মাদ চরিত্র তোমার দেবে ধুলায় গড়াগড়ি, দুটি অঙ্গে গড়া গোর হরি, দুটি অঙ্গে গড়া গোর হরি। গাহ মুখে নাম শ্রী রাধা সেন, দুটি অঙ্গে গড়া গোর হরি। আকাশ বাতাস ধন্য হবে হরি নামে, আকাশ বাতাস ধন্য হবে হরি নামে। সুন্দর হইবে তুমি একটি প্রণামে, আকাশ বাতাস ধন্য হবে হরি নামে। সুন্দর হইবে তুমি একটি প্রণামে, রাঙা দুটি পায় ভবা যে বিকায়, রাঙা দুটি পায় ভবা যে বিকায়। আয় রে ব্রহ্মাণ্ডবাসী হাতে হাত ধরি, দুটি অঙ্গে গড়া গোর হরি, দুটি অঙ্গে গড়া গোর হরি। গাহ মুখে নাম শ্রী রাধা সেন, দুটি অঙ্গে গড়া গোর হরি। নিচে নিচে গাও সবারে শোনো, নিচে নিচে গাও সবারে শোনো। আনন্দে ভুবন খানি উঠুক ভরি, দুটি অঙ্গে গড়া গোর হরি, দুটি অঙ্গে গড়া গোর হরি, দুটি অঙ্গে গড়া গোর হরি, দুটি অঙ্গে গড়া গোর হরি। আমাদের দুইজনকে বরণ করে নিচ্ছেন সুব্রমা, সুব্রা চৌধুরী, আশ্রমের অন্যতম হিতৈষী পৃষ্ঠপোষক। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। আমাদের সুস্মিতা সেন সাহাকে তুলে পড়াচ্ছেন দীপালি দে। জয় বাবা, হাততালি জোরসে। বাবা পাগলা কি সাউন্ডের ছেলে অমিত ভাই, তুমি এখানে আসো, তুমি ছিলে বলে আজ গান টান ভালো হচ্ছে আমাদের, তোমাকে আমাদের বরণ করে নেওয়া উচিত। ঠিক আছে, আমাদের সবুজ চৌধুরী, সবুজকান্তি চৌধুরী, সে পড়াচ্ছে ভবা পাগলা কি, ভবা পাগলা কি। জয় জয় বাবা। এই প্রণাম করো, যত নিচু হবে তত উঁচু হবে, প্রণাম না করলে হয় নাকি? মাথা যত নিচু করবে, তোমাকে প্রণাম করছে নাকি? তোমার মধ্যে যেই আত্মা আছে তাকে প্রণাম করছে। তোমার কি জামা কাপড় লম্বা চওড়া চেহারায় প্রণাম করবে? ওরে লোকে দেখানো খুঁটি নাটি, ওরে লোকে দেখানো খুঁটি নাটি, আরে নয় রে সাধনা ভাবের ঘরে, ভাবের ঘরে চুরি করলে চলবে না, ওরে মন ভাবের ঘরে চুরি করলে চলবে না। ওরে লোক দেখানো খুঁটি নাটি,
ঘরে চুরি করলে চলবে না, ওরে মন ভাবের ঘরে চুরি করলে চলবে না। ওরে লোক দেখানো খুঁটি নাটি, ওরে লোক দেখানো খুঁটি নাটি, এ নয় রে সাধনা, ভাবের ঘরে চুরি করলে চলবে না, ওরে মন ভাবের ঘরে চুরি করলে চলবে না। মনকে করো খাঁটি সোনা, তার কথা তারে শোনা, মনকে করো খাঁটি সোনা, তার কথা তারে শোনা। আরে করিস না আর আনা গোনা, আরে করিস না আর আনা গোনা, আনবো না আর হবি না ভাবের ঘরে, ভাবের ঘরে চুরি করলে চলবে না, ওরে মন ভাবের ঘরে চুরি করলে চলবে না। বাহিরের আড়ম্বরি এ কেমন দোকানদারি, বাহিরের আড়ম্বরি এ কেমন দোকানদারি, আরে ঠকা ঠকির ধারণা ধারি, আরে ঠকা ঠকির ধারণা ধারি, বাধ্য করবে রসনা ভাবের ঘরে, ভাবের ঘরে চুরি করলে চলবে না, ওরে মন ভাবের ঘরে চুরি করলে চলবে না। ওরে লোক দেখানো খুঁটি নাটি, ওরে লোক দেখানো খুঁটি নাটি, এ নয় রে সাধনা, ভাবের ঘরে চুরি করলে চলবে না, ওরে মন ভাবের ঘরে চুরি করলে চলবে না। চোরের রাজা কৃষ্ণচন্দ্র, তার প্রজা স্বর্গের ইন্দ্র, চোরের রাজা কৃষ্ণচন্দ্র, তার প্রজা স্বর্গের ইন্দ্র। আরে ভাবা পাগলা ছিল ভবেন্দ্র, আরে ভাবা পাগলা ছিল ভবেন্দ্র, কৃষ্ণচন্দ্র পেল না ভাবের ঘরে, ভাবের ঘরে চুরি করলে চলবে না, ওরে মন ভাবের ঘরে চুরি করলে চলবে না। ওরে লোক দেখানো খুঁটি নাটি, ওরে লোক দেখানো খুঁটি নাটি, এ নয় রে সাধনা ভাবের ঘরে, ভাবের ঘরে চুরি করলে চলবে না, ওরে মন ভাবের ঘরে চুরি করলে চলবে না, ওরে মন ভাবের ঘরে চুরি করলে চলবে না, ওরে মন ভাবের ঘরে চুরি করলে চলবে না। হরি গুণ গাবো, হরি কথা কহো, হরি হরি বলো, হরি হরি বলো, হরি গুণ গাবো, হরি কথা কহো, হরি হরি বলো, হরি হরি বলো, হরি নাম কীর্তন
রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল शंकर भगवान की जय गंगा भागीरथी की जय श्री श्री ठाकुर बाबा पगला की जय पगली माई की जय भवार भवानी की जय भवार भवदरा माई की जय भवार माँ शक्ति राष्ट्राय की जय तुषार बाणी भवन की जय भक्त वृंद की जय अपन अपन गुरु महाराज की जय आज के नाम संकीर्तन की जय सामने बचर আবার হবে बचर बचर আবার হবে ओम नमस्ते सति सर्वलोकश्रयाय नमस्ते चीते विश्वरूपात्मकाय नम अद्वैत तत्ताय मुक्तिप्रदाय नम ब्रह्मणे व्यापीने निर्गुणाय हरि ओम तत्सत् ओम शांति 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 जय हो आज के अनुष्ठान আছে জয়